ফেসবুকে কাজ করতে এসে এত সমস্যার মুখে পড়তে হবে কখনো ভাবিনি। যদি জানতাম যে ফেসবুকে কাজ করতে গেলে এত বাধা বিপত্তি এত কিছু আসে, তাহলে কিন্তু কখনোই আমি ফেসবুকে পেজ খুলতাম না বা ফেসবুকে কোনো রকম কাজ শুরু করতাম না। অন্য কোনো কাজ করার চেষ্টা করতাম। তো এই যে দেখো, এখন আমি রান্না করতে বাসন মাজছি আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি, এই ভিডিওটার মাধ্যমে ফেসবুকের ব্যাপারে। যারা ফেসবুকে একদমই নতুন তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক কাজে লাগবে। তো যারা নতুন তাদেরকে আমি একটা কথাই বলবো, যে তোমরা যদি ফেসবুকে কাজ করতে চাও বা ফেসবুকে পেজ খুলতে চাও নতুন, তো তোমাদের আগে মেন্টালি প্রিপেয়ার হওয়া কিন্তু খুবই প্রয়োজন। পুরোপুরি তোমাদেরকে আগে মাইন্ডটাকে ঠিক করতে হবে যে হ্যাঁ আমি কাজটা করবই। আর যদি তোমরা ভাবো যে করবো কি করবো না, খুলবো কি খুলবো না, এরকম যদি ভাবো, তাহলে কিন্তু আমি বলবো যে তোমাদের পেজ খোলার কোনো দরকার নেই। কারণ এইরকম দুই মনে করে কিন্তু ফেসবুকে কখনো সফলতা পাওয়া যায় না। ফেসবুকে টিকে থাকতে গেলে তোমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, কোনো রকম ফলের আশা ছাড়া। তারপরে যদি তোমার ফল যদি কপালে থাকে তবেই সেটা হবে। তো এই যে আমাকে দেখছো, আমি অলরেডি এর আগে মিনিমাম আমি 2 থেকে 3টা বছর ধরে ফেসবুকের সঙ্গে যুক্ত, 2 থেকে 3টা বছর ধরে। তো অলরেডি আমার 2টো পেজ ছিল, সেই 2টো পেজ আমি নষ্ট করেছি। আমি তখন ফেসবুকের সম্পর্কে কিছুই জানতাম না, যে একটা পেজ চালাতে গেলে কি কি করতে হয়, কিভাবে পেজটা খুলতে হয়। তো এইভাবে আমার 2টো পেজ নষ্ট করেছি। আর এইটা হচ্ছে 3 নম্বর পেজ। তো 3 নম্বর পেজে এসে আমি মোটামুটি একটু কিছু শিখেছি, যে না এভাবে ফেসবুকে কাজটা করতে হয়। তো মোটামুটি এখনও আমি কিন্তু পুরোপুরি 100% সব শিখে গেছি এটা কিন্তু আমি বলবো না। ওই আর কি টুকিটাকি একটু আধটু শিখেছি, সেখান থেকে একটু একটু করে ফলোয়ার্স বাড়াতে পারছি আমি আমার পেজে। তো তোমাদেরকে প্রথমত বলছি যে এই ফেসবুকে কাজ করতে গেলে কিন্তু অনেক বাধার মুখে পড়তে হবে, এমনকি অনেকবার হোঁচট খেয়ে পড়তেও হবে। তারপরও ওই যে পেছন ঘুরে না তাকিয়ে একদম উঠে হাত পা ঝেড়ে আবারও তোমাদেরকে লেগে থাকতে হবে ফেসবুকের মধ্যে। তবেই যদি সফলতা পাও তো পেতে পারো। প্রথমত পেজ খুলতে গেলে আমি একটা কথাই বলবো, পেজ বলতে কি ফেসবুকে কাজ করতে গেলে আমি একটা কথাই বলবো, প্রথমত তোমরা আইডি না, প্রোফাইল না খুলে পেজ খোলো, ফেসবুকে একটা পেজ খোলো। কারণ ফেসবুক পেজের সফলতা কিন্তু অনেক বেশি। হ্যাঁ, ফেসবুক পেজটা একটু দাঁড়াতে সময় লাগে, তোমাদের অনেক ধৈর্য পরীক্ষা দিতে হয়, কিন্তু ফেসবুক পেজটা যদি একবার দাঁড়িয়ে যায় তোমাদের কিন্তু আর পেছন ঘুরে তাকাতে হয় না। আর প্রোফাইলে কাজ করে কিন্তু তেমন শান্তি নেই, কারণ পেজে তুমি সামথিং আমি একটা উদাহরণ দিচ্ছি, যে পেজে হয়তো তুমি 1 সপ্তাহ মতো কাজ করতে পারছো না, তারপরেও কিন্তু পেজটা যে একবারে তোমার বসে যাবে বা ডাউন হয়ে যাবে এর কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে যদি এমনটা হয়, প্রোফাইলে কিন্তু তোমার একদম বসে যাবে, তখন কিন্তু প্রোফাইল দাঁড়াতে অনেকটা সময় লাগবে। তাই আমি বলবো যে সময় লাগলেও ধৈর্য পরীক্ষা দিতে হলেও তোমরা পেজ খোলো প্রোফাইলের থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে পেজটা এমন কারোর কাছে খোলো বা অনেক দেখে শুনে ভেবে চিন্তে খোলো, যাতে কোনো রকম অসুবিধা না হয়ে পড়ে। আমার ক্ষেত্রেই আমি যেমন প্রথম একটা পেজ খুলেছিলাম, তখন আমার একটু জিমেলের প্রবলেম ছিল। তো সেই জিমেলটার জন্য আমার সেই পেজটা নষ্ট হয়েছে। পরবর্তীকালে যেই পেজটা খুলেছিলাম সেই পেজটা আমি ঠিকঠাকভাবে চালাতে পারতাম না, কোনো রকমভাবে ফলোয়ার্স বাড়তো না। ভিডিওর পর আপলোড করেই দিতাম, ভালো একদম কোয়ালিটিফুল ভিডিও বানাতাম, খুবই কষ্ট করতাম, রাতের পর রাত জেগে ভিডিওগুলো এডিট করা, সুন্দর ভিডিও বানানো করে সব কিছু শেয়ার করতাম। তারপর ওই যে ভিউজ হতো না, কারণ কি বলতো, আমি তো ইউজ করতেই জানতাম না, কখন আমি যখন তখন আপলোড দিতাম। তো এই সমস্তগুলো তোমরা করবে না, তোমরা পেজ খোলো একদম দেখে শুনে ভালো করে পেজটা খোলো, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তারপরে কি টাইম মতো ভিডিও আপলোড দাও, একদম টাইম মেনটেন করে। আজকে যেই টাইমে দিচ্ছ পরবর্তীকালেও সেই টাইমে ভিডিওগুলো আপলোড দিতে হবে। প্লাস অন্যের ভিডিও বেশি করে দেখতে হবে, আর অন্যের ভিডিওতে বেশি করে লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে হবে। আর হ্যাঁ, যেই ভিডিওগুলো তোমার সামনে আসবে সেই ভিডিওগুলোই তোমাকে দেখতে হবে। এই না যে তোমার বন্ধু বান্ধবদের যারা আছে তাদের আইডিতে তোমরা বারবার করে ঢুকছো, তাদের ভিডিওগুলো দেখছো, তাতে তোমার এঙ্গেজমেন্ট রিচ বাড়বে, কখনোই কিন্তু না। যেই ভিডিওগুলো তোমার সামনে আসবে সেই ভিডিওগুলো দেখতে হবে।